আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু, পানিবন্দী 9 লাখ পরিবার। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি, উপদেষ্টা রিজওয়ানা হাসান। পানিবন্দী ফেনীর লাখো মানুষ। বাংলাদেশে কর্মকর্তাদের পদত্যাগ, ভারতীয় মিডিয়ার অপপ্রচার। জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন, বিপদসীমার উপরে নদীর পানি। ভারত যাওয়ার পথে আটক যশোর জেলা ছাত্রলীগ সম্পাদক। 3 দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 40 কিলোমিটারের তীব্র যানজট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বন্যায় এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে 8,87,629টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যায় কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 3 জন, চট্টগ্রামে 2 জন, ফেনীতে 1 জন, নোয়াখালীতে 1 জন, লক্ষ্মীপুরে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মানুষ মারা গেছেন। বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে তিনি আরও বলেন, জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ, আর 8,87,629টি পরিবার পানিবন্দী। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারান টানা 15 বছর ক্ষমতায় থাকা হাসিনা। এরপর তিনি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স 24। এতে বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক একরকম অচলাবস্থার মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলেছেন, হাসিনার সাথে সাথে তার মন্ত্রীদেরও কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ভারত কূটনৈতিকভাবে চাপে পড়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। আজ শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার মশাজান খোয়াই নদের সেতু এলাকায় জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টি হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে ভাটির দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারেন এবং লোকজনকে সরানো যায়। কিন্তু এবার এই জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে। টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ডুবে গেছে ফেনীর সব উপজেলা। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় সেনাবাহিনী, নৌবাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ শুক্রবার ফেনীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অথই পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষের জমি, সবকিছুই। অনেক গ্রামে বাড়ির পর বাড়ি পড়ে আছে খালি, আবার কিছু এলাকায় আটকে আছেন বাসিন্দারা। যতই সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে কোথাও হাঁটু সমান, কোথাও বুক সমান পানি। এ কারণে যান চলাচল করতে পারছে না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, মুখে মুখে প্রচলিত এই প্রবাদের বাস্তব প্রয়োগে এখন ব্যস্ত হয়ে উঠেছে ভারত। কোনোভাবেই কমানো যাচ্ছে না বাংলাদেশ নিয়ে প্রতিবেশী এই দেশের মাথা ব্যথা। দেশটির কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন কার্যক্রমকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় আছে। এই ইস্যুকেও ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টায় আছে ভারতের কিছু গণমাধ্যম। বাংলাদেশের কর্তব্যরত হিন্দু কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে দাবি করে সম্প্রতি সংবাদ প্রকাশ করে দ্য টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হিন্দুদের উপর হামলার পর এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হিন্দু জনগোষ্ঠী। কিন্তু হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। মংলার নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল। বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান,
পূর্ণিমার গণ, অতিবৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মোংলার পশুর ও মোংলা নদীতে। এই দুই নদীর পানি বিপদসীমার 4 ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে মোংলার উপকূলের নিম্নাঞ্চল। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তিনি যশোর জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে। শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করা হয়। বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, পল্লব ইমিগ্রেশনে আসার পর আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 3 দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন সিনেটর ডিক ডারবিন। আগামী সোমবার তার ঢাকায় আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এই মার্কিন সিনেটর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফর। ডিক ডারবিন বিগত 22 বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধু তিনি। বিগত শেখ হাসিনা সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ডক্টর ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন ডারবিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 40 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে রয়েছে এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকেরা। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের মিরসরাই সদর থেকে ফেনী পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকা আছে। উল্টো পথে ত্রাণবাহী গাড়ি যাওয়ার জন্য সহযোগিতা করছেন, আবার অনেক গাড়ি যানজটে আটকে আছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঠায় দাঁড়িয়েছিলেন হাজার হাজার গাড়ি। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।